আজ তো জামাই ষষ্ঠী, তো সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলাম মামার বাড়িতে যাব বলে। মা আগের দিন বিকেলবেলায় চলে গেছিলো আর বাবা একটু রাতের দিকে যাবে। তো গিয়ে তো দেখি অলরেডি রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আর প্রিপারেশন তো শুরু করে দিতেই হবে, কারণ আমার দিদার কিন্তু 6 জামাই, হ্যাঁ মানে 6টা মেয়ে আর এক ছেলে। আর দিদার হাতের রান্না কিন্তু জাস্ট অসাধারণ, আর এখনও কিন্তু আমার দিদাকে খুবই সুন্দর দেখতে। আর এখানে দিদি জামাইবাবুও চলে এসেছিলো, আর এটা হচ্ছে বাটা দেওয়ার রিচুয়ালসটাই এখানে হচ্ছিল। আর এটা কিন্তু ওদের সেকেন্ড জামাই ষষ্ঠী, তো খুবই স্পেশাল। আর তারপর বাড়ির সামনেটায় দিদি আর জামাইবাবুর কয়েকটা ফটো তুলে দিচ্ছিলাম, আমিও কয়েকটা ফটো ভিডিও করে নিয়েছিলাম। আর সকালবেলায় ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি আর ছোলার ডাল। আর এখানে জামাইবাবু দিদি আমি একসাথে ব্রেকফাস্টটা করে ফেললাম। আর আমার দিদি শ্বশুরবাড়ি চুঁচুড়ার ওখান থেকে সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেটাই ট্রাই করছিলাম, বেশ ভালো খেতে। এখানে মাসিরা মিলে লাঞ্চের জন্য থালি সাজিয়ে দিচ্ছিল। লাঞ্চে তো অনেক আইটেম ছিল, প্লেন রাইস, পোলাও, ডাল, সাথে ঝুরো ঝুরো আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছ, চিকেন, মাটন কষা, সাথে চাটনি, পাঁপড়, মিষ্টি। আরও মিশোরা এসেছিলো এখানে, বাট ওদেরকে যেহেতু এইভাবে গুছিয়ে দেওয়া হয়নি, তো তার জন্য আর ক্লিপ নেওয়া হয়নি। তো তারপর খাওয়া দাওয়া শেষে দিদি জামাইবাবু এখানে বেরিয়ে গেল, কারণ জামাইবাবুর ডিউটি আছে। তারপর একে একে সবাই আমরা খেতে বসে পড়েছিলাম। তো মোটামুটি কম বেশি সব কিছুই ট্রাই করেছিলাম। আর তারপর সবশেষে খেয়ে নিলাম মিষ্টি দই, আর সাথে মাই ফেভারিট বাটারস্কচ আইসক্রিম। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।